জীবনের সবথেকে বড় যে প্রশ্নটা তার কিন্তু দুটো একদম আলাদা উত্তর আছে। একটা হলো পুনর্জন্ম, আরেকটা পরকাল। চলুন তো এই দুটো ধারণার গভীরে গিয়ে দেখি আসলে কি বলছে এরা। আচ্ছা, যখন আমাদের শেষ নিঃশ্বাসটা পড়ে তারপর ঠিক কি হয়? এই একটা সহজ প্রশ্নকে ঘিরেই কিন্তু গড়ে উঠেছে দুটো বিশাল আলাদা বিশ্বাসের দুনিয়া। একদিকে হলো পুনর্জন্মের কনসেপ্টটা, মানে আত্মা শিখতে থাকবে আর সে শেখার জন্য বারবার নতুন শরীর নিয়ে ফিরে আসবে। আর ঠিক তার উল্টো দিকে আছে পরকালের বিশ্বাস। সেখানে বলা হচ্ছে এই জীবনটাই ফাইনাল পরীক্ষা, একবারই সুযোগ, আর তার ফলাফলের ওপরই নির্ভর করবে অনন্তকাল। তো এই যে দুটো আলাদা পথ, এদের মূল ফিলোসফিটা কি? চলুন একটু তলিয়ে দেখা যাক। পুনর্জন্মের বিশ্বাসটা কি বলে? তারা বলে আমাদের আত্মা আসলে একজন ট্রাভেলার বা যাত্রীর মতো, একটা লম্বা জার্নিতে বেরিয়েছে নিজেকে আরও উন্নত করার জন্য। আর এই জার্নিতে সে শরীর বদলায়, ঠিক যেমন আমরা পুরনো জামা ছেড়ে নতুন জামা পরি। শরীরটা হলো সেই জামার মতো। অন্যদিকে পরকালের বিশ্বাসটা কিন্তু অন্যরকম। তারা বলছে এই দুনিয়াটা আসলে একটা ওয়েটিং রুমের মতো, খুব অল্প সময়ের জন্য। এখানে শুধু আমাদের কোয়ালিটি টেস্ট করা হচ্ছে। পরীক্ষাটা পাশ করলেই আমরা আমাদের আসল চিরস্থায়ী বাড়িতে যেতে পারবো। আচ্ছা, এবার একটা খুব কঠিন প্রশ্নে আসি। জীবনে যে এত দুঃখ, এত কষ্ট, এই দুটো বিশ্বাস এই ব্যাপারটাকে কিভাবে ব্যাখ্যা করে? এটা কিন্তু একটা বিরাট প্রশ্ন। পুনর্জন্মের দিক থেকে দেখলে কষ্টকে বলা হয় কর্মফল, মানে আগের জন্মের কাজের ফল। ধরুন কেউ জন্মান্ধ হয়ে জন্মালো, হতে পারে তার আগের জন্মে ছোক ছিল, কিন্তু সে অন্যের কষ্ট বুঝত না। তাই এই জন্মে সে নিজে অন্ধকারের অভিজ্ঞতা নিয়ে আরও পরিণত, আরও জ্ঞানী একটা আত্মা হয়ে উঠবে। এটা নাকি তার জন্য একটা লেসন। কিন্তু এই যুক্তির একটা খুব শক্তিশালী কাউন্টার আর্গুমেন্টও আছে। ভাবুন তো একবার, এই বিশ্বাসটা মানলে কোলের নিষ্পাপ শিশুটা আর শুধু আমাদের সন্তান থাকে না, সে হয়ে যায় আগের জন্মের কোনো এক অপরাধী। আর ভালোবাসার ঘরটা, সেটা তখন হয়ে যায় অজানা কোনো অপরাধের জন্য বানানো একটা জেলখানা। চিন্তাটা কিন্তু বেশ ভয়ঙ্কর। এখান থেকেই একটা খুব লজিক্যাল প্রশ্ন চলে আসে, তাই না? যে শিক্ষাটা আমার মনেই নেই, সেই শিক্ষা দিয়ে লাভটা কি? যদি এটাই মনে না থাকে যে আগের জন্মে কি ভুল করেছিলাম, তাহলে সেই ভুল থেকে শিখবোটা কি করে? শিক্ষার আসল উদ্দেশ্যটাই তো হারিয়ে যাচ্ছে। এবার চলুন অন্য দৃষ্টিভঙ্গিটা দেখি। পরকালের বিশ্বাসে কষ্ট কিন্তু অতীতের শাস্তি নয়, বরং এটা ভবিষ্যতের জন্য একটা পরীক্ষা, একটা ডিভাইন টেস্ট। দেখা হচ্ছে কে কতটা ধৈর্য ধরতে পারে। আর এই পরীক্ষায় পাশ করতে পারলেই শেষে অপেক্ষা করছে একটা বিশাল পুরস্কার। তাহলে ব্যাপারটা দাঁড়ালো এই, কষ্ট নিয়ে দুটো সম্পূর্ণ ভিন্ন ধারণা। পুনর্জন্ম বলছে এটা কর্মের ফল, একটা লেসন, আর পরকাল বলছে এটা একটা পরীক্ষা ভবিষ্যতের জন্য। তো এতক্ষণ তো দর্শন নিয়ে কথা হলো, এবার আসি একদম ব্যক্তিগত, ইমোশনাল একটা জায়গায়। আমাদের ভালোবাসা, আমাদের সম্পর্ক, এগুলোর কি হবে? সব কিছুর মূলে কিন্তু একটা খুব সাধারণ কিন্তু খুব গভীর প্রশ্ন। মৃত্যুর পর প্রিয় মানুষগুলোর সাথে কি আর দেখা হবে? যেমন মায়ের সাথে কি আবার দেখা হবে কোনোদিন? এখানে দেখুন দুটো বিশ্বাসে প্রিয়জনদের নিয়ে কি বলা হচ্ছে। পুনর্জন্মের মতে দেখা হলেও আমরা হয়তো চিনতে পারবো না, কারণ ভূমিকা পাল্টে যাবে। এই জন্মের মা পরের জন্মে হয়তো বোন হয়ে আসবে, আর আগের জন্মের কোনো স্মৃতিই থাকবে না। অন্যদিকে পরকালের বিশ্বাসে একদম উল্টো। সেখানে প্রিয়জনদের সাথে আবার দেখা হবে, একই পরিচয়ে, আর সম্পর্কটা নাকি আরও মজবুত হবে। আচ্ছা, বিশ্বাস তো হলো, কিন্তু এগুলোর পক্ষে যুক্তি বা প্রমাণ কি? চলুন এবার সেই লজিকগুলো একটু দেখি। পুনর্জন্মের পক্ষে সবচেয়ে বড় প্রমাণ হিসেবে দেখানো হয় কিছু বাচ্চার আগের জন্মের কথা মনে থাকার ঘটনা। কিন্তু এর কিছু চ্যালেঞ্জও আছে। যেমন হতে পারে বাচ্চাটা কোথাও থেকে, হয়তো টিভি বা মিউজিয়াম থেকে তথ্যটা জেনেছে। ছোটরা তো কল্পনার বাস্তবকে অনেক সময় গুলিয়ে ফেলে। আবার বাবা মা বা সমাজের বিশ্বাসও বাচ্চার গল্পকে প্রভাবিত করতে পারে। আর সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হলো, যেসব কালচারে পুনর্জন্মের বিশ্বাস নেই, সেখানে এই ধরনের ঘটনা প্রায় শোনাই যায় না। পুনর্জন্মের বিশ্বাস নিয়ে একটা বড়সড় যৌক্তিক প্রশ্ন কিন্তু আছে। এই যে এত বড়, এত জটিল একটা কর্মের সিস্টেম, এটা চালাচ্ছে কে? কোটি কোটি আত্মার ভালোমন্দ কাজের হিসাবে বা কে রাখছে? একই রকম একটা কঠিন প্রশ্ন কিন্তু পরকালের বিশ্বাস নিয়েও করা যায়। যে শরীরটা মরে গিয়ে মাটিতে মিশে ধুলো হয়ে গেল, সেটাকে আবার আগের মতো জীবন্ত করে তোলা কিভাবে সম্ভব? এর একটা ধর্মতাত্ত্বিক উত্তরও আছে। বলা হয় যিনি প্রথমবার কিছুই না থাকা অবস্থা থেকে তৈরি করতে পারেন, তার জন্য তো দ্বিতীয়বার তৈরি করা আরও সহজ, তাই না? পবিত্র কোরআনেও এই যুক্তিটাই দেওয়া হয়েছে। বলুন, তিনি তাদের জীবিত করবেন যিনি প্রথমবার সৃষ্টি করেছিলেন। ব্যাপারটা অনেকটা বসন্তকালে মরা প্রকৃতি আবার যেভাবে বেঁচে ওঠে সেরকম। তো সব কিছুর শেষে এই দুটো পথের আলটিমেট ডেস্টিনেশনটা কি? শেষ পর্যন্ত আমরা কোথায় পৌঁছাবো?
পুনর্জন্মের ধারণার একটা চ্যালেঞ্জ আছে। যদি ভাবা হয় যে সুযোগ তো অনেক আছে, বারবার জন্মাবো, তাহলে এই জীবনের গুরুত্বটা কি একটু কমে যায় না? একটা এবার না হলে পরের বার দেখা যাবে, এরকম একটা কেয়ারলেস মনোভাব চলে আসতে পারে। আর ঠিক এর উল্টোটা বলছে পরকালের বিশ্বাস। সেখানে বলা হচ্ছে চান্স কিন্তু একটাই, এই জীবনটাই সব। আর এই চিন্তাটা কিন্তু প্রত্যেকটা মুহূর্তকে ভীষণ দামি করে তোলে। একটা সত্যিকারের দায়িত্ববোধ জন্মায়, কারণ আর দ্বিতীয় কোনো সুযোগ নেই। তাহলে ফাইনালি দুটো পথের শেষটা কোথায়? একদিকে আছে আত্মার একটা অন্তহীন জার্নি নিজেকে শুদ্ধ করার জন্য, আর অন্যদিকে আছে একটা পার্মানেন্ট ঠিকানা, জান্নাত বা স্বর্গ। তাহলে আসল পুরস্কার কোনটা? শুধরে নেওয়ার জন্য আরেকটা সুযোগ, নাকি একটা ফাইনাল পার্মানেন্ট বাড়ি? এই আলোচনাটা কোনো উত্তর দিচ্ছে না, বরং একটা বড় প্রশ্ন রেখে যাচ্ছে, যা নিয়ে আমরা সবাই হয়তো আরও অনেক দিন ভাবব।